উম আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটা টেকনিক নিয়ে আসছি। যাদের টিএনটা হইতেছে না ম্যানুয়ালি আম তাদের জন্য যেকোনো আইপিতে কিন্তু এই সিস্টেমে টিএনটা করতে পারবেন। তো অবশ্যই জিনিসটা ভালো করে একটুখানি দেখেন। আশা করা যায় সবার টিএনটা হওয়ার সমস্যাটা সলভ হয়ে যাইব। অ্যান্ড যদি একটু ভালো আইপি ইউজ করেন তাহলে টিকার সমস্যাটাও সলভ হয়ে যাইব। তো দেখেন অতি ফার্স্ট আইসল্যান্ড সেটআপ করে নেবেন। এইটুকু সবাই জানেন আইসল্যান্ড টাইম জোন যারা টেকনোতে কাজ করেন তাদের আর এইসব বিষয় এখন বলে দিতে হইব না। কারণ এইসব সবাই অনেক ভালো করেই বুঝে গেছেন এখন। তারপরও আমি একবার করে দেখাই দিতেছি। নতুন কেউ থাকলে আগের ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝে যাবেন। এখান থেকে আমাদের ২ টা জিনিস এড করে নিতে হবে সেটা হলো Chrome এড করবেন অ্যান্ড আরেকটা হলো Gmail যে অ্যাপসটা আছে এটা এড করবেন। কারণ এই ২ টা একটুখানি কাজে লাগবে পরে। এরপর যদি এই ২ টা হয়ে যায় তাহলে আমরা ডাইরেক্ট প্লে স্টোরে যাইয়া জাস্ট একটা Gmail এড করে নেব। এখানে একটুখানি ওয়েট করবেন কিছু টাইমের ভেতরেই নেটওয়ার্ক হিসেবে এটা নেট ভালো থাকলে ইনস্ট্যান্ট হয়ে যাবে। আর যদি নেটটা স্লো থাকে তাহলে একটুখানি টাইম নেবে। যাক, এটা আসলে আমরা একটা মেল এড করে নেই। মেল এড করে আই এগ্রিতে ক্লিক দেবেন। তারপর এখানে ডন্ট টার্ন অন দিবেন কারণ ব্যাকআপ অন করলে করে। তারপর ক্যান্সেল দিবেন। ব্যাকআপটা যদি অন করেন তাহলে ফোনের অ্যাক্সেসটা নিয়ে নেয় তো পরে আরেক ফোনে লগ ইন করতে গেলে সমস্যা হবে। এখান থেকে ডাইরেক্ট টার্ন টু ট্যাপটা ইনস্টল করে নেবেন। টার্ন টু ট্যাপ পেয়ে গেছে। টার্ন টু ট্যাপটা ইনস্টল করবেন সবার ফার্স্ট কাজ এটাই করবেন। এটা করার পরে আপনি টার্ন টু ট্যাপটা ইনস্টল হয়ে গেলে একটা আইপি নেবেন। যে আইপিতে কাজ করেন আইপিটা কানেক্ট করে ওইটা সরাই দিবেন। এবার কি করবেন প্লে স্টোরটা একটু ক্লিয়ার ডাটা মেরে নেবেন তাহলে ট্যাক্স নাওটা আইসা পড়বো আইপি কানেক্ট করার পরে এটা করবেন। এটা আগের ভিডিওতে আমি ভালোভাবেই দেখাই দিছি। যদি কারো টাইম জোন সেট আপ অ্যান্ড এইগুলা ট্যাক্স নাও আসে না প্লে স্টোরে এগুলোতে সমস্যা হয় আগেরটা দেখে নেবেন ভালোভাবেই বুঝে যাবেন। আজকে জাস্ট আমি ভালোভাবে একটা উদ্দেশ্য হলো ট্যাক্স নাওর যে ইটা আছে ম্যানুয়ালি সিস্টেমটা আছে এইভাবে তো ডাইরেক্ট হচ্ছে না আরেকভাবে হচ্ছে ওটা দেখাই দেওয়া আর কিছু না। অ্যান্ড টালকাটুনও যে তাদের আছে সেমই ট্যাক্সনার মতনই, তবে টালকাটুন খোলার ভিডিও দেখলে আগের ভিডিওটা চেক দিয়ে নিন। তো এইটা ডিসকানেক্ট করে নেব যাতে একটু জলদি ইনস্টলটা হয়ে যায়। এখানে একটুখানি ওয়েট করবেন দেখবেন ডিসকানেক্ট করার পর নেটওয়ার্ক স্পিড ভালো থাকলে ৫-১০ সেকেন্ড বা ১৫ সেকেন্ড ২০ সেকেন্ড বড় জোরে ১ মিনিট খারাপ হলেও নেট খারাপ থাকলেও ১ মিনিটের ভিতর ডাউনলোড হয়ে যায়। অত টাইম লাগে না ৫-১০ সেকেন্ড হলেই হবে। দেখেন ১০০% কিন্তু হয়ে গেছে। তো এখন আবার কানেক্ট করে নেব। কানেক্ট করার পর তো ট্যাক্স নাওতে ওপেন করব। সরি আমি টাইম জোনটা সেট আপ করি নাই ১ সেকেন্ড। ক্রোমে যাইবেন এটার পরে ক্রোমে যাইয়া এখানে দেখেন যে জিমেলটা লগ ইন করবেন এটা এখানে দেবেন কন্টিনিউ দিয়ে নেবেন কারণ এটার একটু কাজ আছে পরে এটা কাজে লাগবে। এখানে ip8.com লিখে সার্চ করবেন। এখানে একটুখানি ওয়েট করবেন টাইম জোনটা একটু সেট আপ দিয়ে নেবেন কারণ আইপিটার পার্সেন্টটা থাকা বেস্ট। এখানে একটু ওয়েট করে আমরা একটু নিচে যাব। নিচে যেয়ে মনে করেন এই যে দেখেন এখানে রিজনটা দেওয়া আছে, রিজনটাই জাস্ট সিলেক্ট করলেই হবে। টাইম জোনে যাইয়া ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নেব আমরা। দেন স্টেটটা সিলেক্ট করে নেব নিউ ইয়র্ক। রিজনটা দিলেই হবে। এবার একটা রিফ্রেশ দিয়ে দেব। দেখেন আইপি কিন্তু ১০০% না 75% হয়ে গেছে। 75% হয়ে যাবে এখানে। পিসিতে হলে ১০০% হয়, ফোনে আইসল্যান্ড এখন ১০০% হয় না, আগে হতো। তো এবার ট্যাক্স নাওতে যাই ডাইরেক্ট আমরা সাইন আপ উইথ গুগলে ক্লিক দেব, অ্যালাউতে ক্লিক দেব। এখন আরেকটা কথা বলি, অনেকের ফোনে কিন্তু এই যে এই পর্যন্ত আমি দেখাই দাঁড়ান, এটা আসার পরে জাস্ট জিমেলটা সিলেক্ট করবেন। তারপরে দেখাই যে এখন যে এটা আসবে এখানে একটুখানি ওয়েট করবেন।
এই যে দেখেন এই পর্যন্ত যাদের আসে তাদের অ্যাকাউন্টটা হবে, আর যাদের এই পর্যন্ত আসে না তাদের ফোনের কিছু করার নেই, ওটা প্রবলেম হয়ে গেছে। এখানে এরিয়া কোড সিলেক্ট করে এই যে দেখেন সমস্যাটা হলো এটা হয়, এখানে কন্টিনিউ দেওয়ার পরে যে ক্যাপচাটা আসে, আগে ক্যাপচাটা কিন্তু ক্লিক দিলেই হোল্ড করলেই হয়ে যেত, কিন্তু এখন কিন্তু হয় না। ভালো মানের আইপি না হলে এখন ক্যাপচা কিন্তু হইতেছে না। তো ক্যাপচাটা বাইপাসই মেন সিস্টেম। আমি একটা সিস্টেম দেখাই দিই, এইভাবে ক্যাপচা কমপ্লিটই করতে হইব না, এখানে এসে এরিয়া কোড সিলেক্ট করতে হইব না। জাস্ট এখানে আমি একবার দেখানোর জন্য ট্রাই করতেছি, বাট আমার নেটওয়ার্কটা একটু স্লো তো তো না দেখালে হয়, মানে এটা জানেনই সবাই, এখানে আসলে ক্যাপচা আগে নিতে চায় না, হোল্ড করে বসে থাকলেও এই সেম অবস্থা বসেই থাকে, বা বারবার ক্যাপচাটা লোড হতেই থাকে কিছু ফোনে। যাদের এই পর্যন্ত আসবে তাদের অ্যাকাউন্ট হবে এভাবে, বাট যাদের ঈদ পর্যন্ত আসে না ডাইরেক্ট, তাদেরটার কিছু করার নেই। তো এটা আমি দেখানোর ক্ষেত্রে করছিলাম, যাক এটা দেখাই তো এটা বাদ দিয়ে দিই, কারণ এটা সবাই বুঝে ক্যাপচাটা কীরকম সমস্যা করে। তো এখন হলো ট্যাক্স নাউটা ক্লিয়ার ডাটা মাইরা নেবেন। ট্যাক্স নাও ক্লিয়ার ডাটা মারার পর ডাইরেক্ট ক্রোমে যাইবেন, ক্রোমে যাওয়ার পরে এখানে ট্যাক্স নাও লিখে সার্চ দিবেন। ওই কাজটুকু আগে করে নেবেন, যত ওখানে আমি দেখাইলাম ওখানে করবেন। এটা ডেস্কটপ মোড করে নেবেন, ক্রোমটা ডেস্কটপ মোড অন করে জাস্ট এবার লগ ইন বাটন করবেন, ট্যাক্স নাও যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটায় ঢুকবেন। ঢোকার পরে আবার দেখে নেবেন যে ডেস্কটপ মোডটা এখানে ওয়ার্ক করতেছে কিনা, যদি না করে তাহলে আবারও ডেস্কটপ মোডটা অন করে নেবেন। দেখেন এখানে কিন্তু ওয়ার্ক করে না, তা আবার অন করে নেবেন। এবার একটুখানি ওয়েট করবেন, তারপরে এই যে দেখেন এখানে আছে সাইন আপ উইথ গুগল। আমাদের ওইখানে কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে, অ্যাকাউন্ট কিন্তু হয়েছে হয় নাই তা না, অ্যাকাউন্ট হয়ে গেছে, তবে নাম্বারের ওইখানে ওই যে ক্যাপচাটা ম্যানুয়ালি আসে, এখন হলো আপনার নাম্বারের সিলেক্টের ভিত্তিতে নাম্বারের জন্য ক্যাপচাটা আসে। এখান থেকে আমরা একটা নাম্বার সিলেক্ট করব, তাহলে মনে করেন যে ক্যাপচাটা আমরা বাইপাস করে ফেলতে পারবো। তো এখানে গুগল লগ ইনটা অনেকেই বোঝেন, তো এখানে একটুখানি করবেন, কন্টিনিউ দিয়ে নেবেন। এই সিস্টেমটা যদি আসে, এইরকম কিছু আসবে না, এখানে জাস্ট ওইটা ক্লিক দিলে আপনার ডাইরেক্ট নিয়ে যাবে। আমার মেলটা একটু সমস্যা, তাই এরকম আর একটা অপশন আসলো। ভালো মেল হলে ডাইরেক্টই নিয়ে নেবে। এখানে একটুখানি ওয়েট করবেন, রিফ্রেশ দিয়েন না, তাহলে আবার প্রবলেম করবে, একটু ওয়েট করবেন। দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটে ব্যাক নিয়ে গেল। এই তো এখন কি করবেন, ওই পাশে থ্রি ডটে ক্লিক দিয়ে সিটিংয়ে ক্লিক দেবেন। আমরা কিন্তু ওয়েব লগ ইন টিএন করবো আগে, তারপর আবার ফোন লগ ইন করবো। তো এখানে দেখেন নিচে রিসেন্ট লিঙ্ক আছে, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে জিমেল অ্যাপসটা অ্যাড করছিলেন, জিমেল অ্যাপসটা যাবেন, টেক টু এটা দিবেন। এখানে একটা রিফ্রেশ দেওয়ার পরে দেখবেন যে টেক্সট নাও থেকে ভেরিফাই একটা মেল আসছে। এবার এটাতে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ভেরিফাই মেলে চলে যাবেন। এখানে একটুখানি ওয়েট করবেন, দেখবেন মেলটা যদি ভেরিফাই হয়ে যায় তাহলে আমরা ওয়েবের ট্যাক্স নোট নাম্বারটা সিলেক্ট করতে পারবো, নাহলে পারবো না। তো দেখেন হয়ে গেছে। এবার ব্যাক টু এসএমএস এ ক্লিক দিব। দেখেন এবার কিন্তু নিচে রিসেন্ট কোনো লিঙ্ক নাই। আবার ব্যাক টু এসএমএস এ ক্লিক দিয়ে এখানে দেখেন এবার আমাদের কিন্তু একটা নাম্বার সিলেক্ট করতে দিব। তো আমরা একটা নাম্বার সিলেক্ট করব, 2 নম্বর বা 3 নম্বরটা সিলেক্ট করার ট্রাই করবেন। তারপরে দেখবেন ওয়েবের মতন কিন্তু এখানে একটা ক্যাপচা আসবে, তবে এই ক্যাপচাতে কোনো প্রবলেম করবে না, আইপির মান খারাপ হইলেও কিন্তু ডাইরেক্ট নিয়ে নেবে। এখানে একটুখানি ওয়েট করবেন, ক্যাপচাটা কমপ্লিট করে ফেলবেন। এটা একবার করলেই হয়ে যাবে, যেমন অ্যাপসে অনেক প্রবলেম করে তা হবে না। তারপর আবার কন্টিনিউতে ক্লিক দিবেন। এবার দেখেন বুম, অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, নাম্বারও সিলেক্ট হয়ে গেছে। এখন চাইলে এইখানেও কিন্তু অ্যাকাউন্টটা ছেড়ে দেওয়া যায়, আর না করলেও কাজ না করলেও হয়। তবে এই ক্ষেত্রে কিন্তু ব্যানের পার্সেন্ট অনেক বাইরে যায়, মানে অ্যাকাউন্টগুলো ব্যান বেশি হয়। তার জন্য আরেকটুখানি সেটিংস আছে, মানে এখন কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে, সম্পূর্ণ কাজ কমপ্লিট, তারপরেও ব্যান হয়ে যেতে পারে এখানে সম্ভাবনা বেশি। দেখেন ওয়েব লগ ইন কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে, অ্যান্ড ওয়েব লগ ইন অ্যাকাউন্টের কিন্তু ডিমান্ড। তো এবার আমরা কি করব, ট্যাক্স নাও যে অ্যাপসটা আছে না, এটাতে আবার ক্লিক দেব। তারপরে আগে যেমন সাইন আপে গেছিলাম, সাইন আপে না এবার লগ ইনে যাবো। তারপরে কন্টিনিউ উইথ গুগলে যে জিমেল দিয়ে আমরা সাইন আপ করছিলাম সেটা আবার সিলেক্ট করব। এইবার দেখেন বুম, অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট ঢোকাই দিছে, এবার কিন্তু আর কোনো ক্যাপচা চাই নাই।
তো এখানে আমরা এই কলম বাটনে ক্লিক করে একটা নাম্বার টাইপ করব। নাম্বার টাইপ করে এখানে আমরা গুনে গুনে 6টা SMS দেব, বুঝছেন? সরি, আবার টাইপ করি। এবার 6টা SMS দেব গুনে গুনে, ঠিকঠাক 6টা SMS দিবেন। এইটুকু করলে অ্যাকাউন্টে টিকার মানটা অনেক বাইরে যাব। টিকা এই দেখেন 6টার পরে কিন্তু একটা অ্যাড আসবে, অ্যাড আসলেই শেষ, আর কাজ নাই। দেন নাম্বারটা কপি করে জাস্ট সরাই দিলেন। এই জিনিসটা করে রাখলে অ্যাকাউন্টটা টিকার চান্সটা একটু বেড়ে যায়। আর যদি ওয়েবের পরে আর লগ ইন না দেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু হয়েছে, বাট ওই ক্ষেত্রে টিকার মানটা কমে যাবে। দেন আইসল্যান্ড ডিস্ট্রয় করে দিলেই হয়ে গেল আমাদের কাজ। আশা করি পুরোটা সবাই বুঝছেন।